আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে শুক্রবার বাড়িতে আসলাম হঠাৎ করে, ভাবছি একটা ভিডিও করি এবং আপনার সাথে কিছু তথ্য শেয়ার করি। একটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, এইদিকে জমিগুলো আসলে বীজ তোলার জন্য তৈরি করা হচ্ছে। দেখুন, সবগুলো আসলে চাষ দেওয়া হয়েছে। আমার বাদিকে দেখুন, এগুলো এখনো সবুজ আছে, এগুলো আসলে এখনো প্রস্তুত করা হয় না। এই যে ক্ষেতগুলো দেখতেছেন, এগুলো আসলে সবই এখন ধান ফলানো হবে, কারণ ধান যখন অঙ্কুরোদ্গম হয় তখন ধানগুলা এই যে ফেলে আসলে সেই বীজগুলো তৈরি করা হয়। বীজগুলো যখন উপযুক্ত হয় তখন সেই বীজগুলো অন্য কোথাও নিয়ে রোপণ করা হয়। একটা জিনিস খেয়াল করুন, একটা সময় আসলে এই মাঠগুলা চাষাবাসের জন্য গরু মহিষের উপর নির্ভরশীল ছিল। এখন আসলে কি ওই গরু মহিষ তো এখন আসলে গৃহপালিত পশু গৃহেই থাকে, আর বাইরে নামে না। কিন্তু সেই সুবাদে আসলে যান্ত্রিক নির্ভরশীল মানুষ আসলে সবই এখন দ্রুত সময়ে সব কিছু করে ফেলে। আসলে এখন যে দেখেন, এই যে ট্রাক্টর, এটার মাধ্যমে আসলে খুব দ্রুততার সময় সব কিছু চাষাবাদ করা হয়। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। কাদা নামতে চেয়েছিলাম, তবু যেহেতু ভিডিও করতে হবে তাই একটু নেমে যাচ্ছি। আল্লাহ, দেখেন সবগুলোই পানি। অনেকদিন পর নামলাম, কারণ একটা ছোট একটা ক্ষেত, মানে গরু দিয়ে চাষাবাদ করলে যে সময় লাগবে তার থেকে অনেক দ্রুত সময় আসলে ট্রাক্টর দিয়ে মাঠটা আসলে চাষ করা যাবে। কারণ চাষ করার পরে ওই ক্ষেতটা মানুষে যখন আসলে সমান করে, মানে মই দেয়, স্থানীয় ভাষায় মই, আঞ্চলিক ভাষায় মানে আমাদের এলাকায়, অন্য এলাকায় কি বলে জানি না, তখন আসলে ওই ক্ষেতটাকে সমান করা হয়। সমান করে আসলে ওই যে ধান ফেলানো হয়, ধান না ফেলে ধানগুলো আসলে সমানভাবে ওঠে না এবং নিচে চলে যায়। কাদা থাকে, মানে পানি কাদা থাকে, নিচে চলে যায়। তখন আগে মানুষ মই দিত বা মাঠগুলো সমান করতো সেই দিয়ে, কি বলে, মানে গরু মহিষ দিয়ে। পিছনে মই থাকতো, ময়ের উপরে আসলে মানুষ চড়তো। এখন আসলে সেই মইও নাই। দেখুন আসলে মানুষ এখন কিভাবে মই দিতেছে। দেখেন, এই যে দুইটা মানুষ এটা কলা গাছ বেঁধে টানতে আছে। মাঠ দেখুন কিভাবে সমান করতেছে। আজকে হতে পারবে না, কালকে আসলে এতে সে ধানগুলা হবে। ধান ফেলার আগে আসলে বীজগুলো সমান করতে না হয়। দেখা যায় যে পানি কেদা থাকে, ধানগুলো আসলে সেই পানির ভিতরে চলে যায়, তাই নষ্ট হয়ে যায়। এই যে দেখুন কীভাবে সেই মই দিতে আছে। একটা সময় আসলে এই মইগুলোর খুবই গরু বা মহিষদের মধ্যে, এবং পিছনে একটা চ্যাপ্টা তক্তা থাকতো, মানে মই যেটাকে বলে, ওই ট্রুপে বসে দাঁড়াতো। মানে ভালো একটা মজা ছিল। এখন আসলে ওইগুলো আর নাই, সবগুলো আসলে উঠে গেছে। কিরে চিল্লি করেন কে? এই যে দেখেন, দুইজন ঝগড়া করতে আছে। দেখেন, একজন একদিকে টানে আর একজন আরেকদিকে টানতে আছে, ভালোভাবে হইতেছে না এর জন্য। আর ওই সামনে একজন দেখেন, ওইদিকে মানে যে যার ক্ষেত সবাই প্রিপারেশন নিতে আছে, মানে প্রস্তুত করতে আছে মাঠটাকে সমান করার জন্য। দেখুন, এই যে পাশে একটা মাঠ দেখে, এটা দেখুন এখন এলোমেলো। আর এই যেটা আসলে ময়দা হয়েছে, দেখুন এটা আসলে কতটা মসৃণ বা কতটা সমান। এখন এসে খুব সুন্দরভাবে ধান ফেলানো যাবে। আসেন আসেন। আল্লাহ, মোবাইল আমার পড়ে গেলে একদম শেষ, এক হাত কাদার ভিতরে মানে ঢুকে যাবে। হয়েছে, আরো লাগবে? হ্যাঁ, এই পানিগুলো কমান লাগবে না? এসা তা ওইটা আটকাই দেবেন। এটা ভালো বুঝে, আমি শুধু ভিডিও করাটা বুঝি, এটা আসলে ক্ষেত কাজ সম্পর্কে ভালো বোঝে। এদের কাছ থেকে একটু জানি কি ভাই, মানে কোথায় কি করা লাগে, কারণ আমার আসলে অভিজ্ঞতা নেই। এর জন্য এদের দেশে কলা গাছ দিয়ে
আমরা ওই চাচা একটু সিঁড়িতে আছে ইয়ে দিয়া বড় একটা তক্তা দিয়ে, একটু ভারী হলে ভালো হয় আর জমিটা একটু ভালোভাবে সমান হয়, আর হালকা হলে জমিটা ভালোভাবে সমান হয় না। মই দেওয়ার উপকারিতা কি একটু বলেন? আমি ওনাদের সাথে সাথে যাই, আল্লাহ কি কাদা, ওনাদের সাথে সাথে যাই এবং আসলে মই দেয় কিসের জন্য কি উপকারিতা একটু কৃষকের মুখে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি না। ভালোই ইয়ে হয়েছে, এই যে দেখেন কিভাবে মই দেয়। কি আগে তো দিতেন গরু দিয়ে, এখন দেন এইটা দিয়ে, কোনটাই ভালো কন? আগে দিতেন না গরু মহিষ দিয়ে, এখন তো আর মহিষ গরু নাই। এই যে দেখেন, মানে এরা অনেক আগে থেকে চাষাবাদ করে, এরা ভালো জানে যে আগে দিত গরু মহিষ দিয়ে, এখন দেয় মানুষ দিয়ে। এখন আসলে মানে এইভাবে গরু মহিষ লাগে না, গরু মহিষ লাগে না। এই যে দেখেন, ওই যে মাছ 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 আগে আসলে ওই যে ওই যে মাছ আগে আসলে একটা মজা ছিল, যখন আসলে এই যে গরু মহিষ যেভাবে জমিতে মই দেওয়া হইতো, তখন আসলে মইয়ের পিছনে মাছ উঠতো এবং হয়তো আমিও ধরছি ছোট সময়। এখন আর আসলে ওই মাছ নাই খেতে, আর ধরে আসলে সে মজাটা এখন আর পাওয়া যায় না। কারণ যখন কোনো খেতে ধান খেতে তখন মই দেওয়া হইতো, তখন আসলে ছোটো ছোটো বাচ্চা যারা ছিল সবাই আসলে ওই খেতে চাইতো, যেখানে মাছ আসবে এবং মাছ ধরবে, চিংড়ি মাছ, বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত আসলে, দেশীয় মাছ। এখন আর সেই দেশি আসলে মাছ নেই, দেশীয় মাছ আসলে কোথায় পাবে, সবগুলোই শেষ। এই যে দেখেন, এগুলো আসলে যা জমিটাকে একটু সমান করে ধানটাকে ফেলানো হয়, যাতে ধান আসলে কোথাও উঁচু নিচু না হয় এবং মাটির ভিতরে দেবে না যায়, কারণ মাটির ভিতরে দেবে গেলে ওই ধানটা আর হয় না, ওইটা আসলে মরে যায়। কারণ এখন আসলে সব ধানই আসলে মানুষের যে বীজ দান ফলে, মানে বীজের জন্য যে ধানটা করা হয় ওইটা আসলে সবাই কিনে নিয়ে আসে। আগে তো সবাই কৃষকেরা নিজে নিজে সবাই ঘরে জমা করে রাখতো, এখন আর পরনির্ভরশীল মানুষ আসলে সব কিছুই সহজতরভাবে সব কিছুই করে। এই যে দেখেন, যাই হোক যতটুকু ইনফরমেশন দিতে পারছি, যতটুকু জানাতে পারছি, এটাই অনেক কিছু আপনাদের কাছে। দেখি মাছ পাওয়া কিনা চাই কিনা। একটা দুইটা তিনটা চারটা হয়েছে না? এই যে দেখেন কিভাবে তারা মই দিতে আছে। সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।